দুইটা করে গাছ লাগাই দেওয়া হয়েছে, এই তিনটা করে গাছ লাগাই দেওয়া হয়েছে, এই চারটা করে গাছ লাগাই দেওয়া হয়েছে। এই সর্বশেষ যে সুবহানাল্লাহর আওয়াজ কইছেন না, এর থেকে যেন উঁচা আওয়াজ হয়, নিচা যেন না হয়। যদি নিচা হয় তাহলে সারা রাত শুধু সুবহানাল্লাহ জপাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মজলিসের নিচে যারা বসে গেছে, এই সামিয়ানার নিচে যারা বসে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই মানুষদের জন্য পুরস্কার চারটা। কয়টা? এক নাম্বার পুরস্কার, নাযালাত আলাইহিমুস সাকিনা। আমার আল্লাহ জানায় এই সামিয়ানার নিচে যারা বসে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের উপরে আল্লাহর পক্ষ থেকে খাস সাকিনা নাজিল করা হয়। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হইল আমি গত বছর আয়েশা ঠিক করছিলাম, এবছর আয়েশা ঠিক করি নাই। মনে হইলো আপনারা আমার প্রতি খুব গুসা, রাগ করছেন আমার প্রতি। আচ্ছা বলেন আব্বারা, আমার প্রতি আপনারা রাগ করছেন? যদি রাগ না করে থাকেন তাহলে সুবহানাল্লাহর আওয়াজ আস্তে কইেন না। একবার সুবহানাল্লাহ বললে কি হয়, একটা ফজিলত বলি। রাসূল বলেন, আমার কোন উম্মত যখন আল্লাহর কোন ঘোষণার কথা শুই না, রাসূলের কোন সুসংবাদের কথা শুই না, একবার সুবহানাল্লাহ পড়ে আসমান এবং জমিনের মধ্যখান যে ফাঁকা জায়গাটা আছে, আল্লাহ এই ফাঁকা জায়গাটা নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। দুই নাম্বার পুরস্কার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, এই মজলিসের মধ্যে যে মানুষগুলা বসা আছে, এই মানুষগুলা বৈশা যারা আল্লাহর দিকে তাকায় আছে, মাওলা দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য এখানে আসি নাই, দয়াল নবীজির ভালোবাসার জন্য এই জায়গার মধ্যে বৈশা গেছি গো আল্লাহ। এখানে লাখপতি আছে, কোটিপতি আছে, ফকিরও আছে, কামারও আছে, জেলেও আছে, দিন মজুর ভাইয়েরাও আছে, কোটিপতি লন্ডনী বাবারাও এখানের মধ্যে বসা আছে। সবাই চিন্তা করছে একটা মাটির মধ্যে বৈশা যদিও আমার রাসূলের সন্তুষ্টি পাই, আল্লাহর সন্তুষ্টি পাই, নিজের স্ট্যাটাসের কথা চিন্তা না কইরা মাটির মধ্যে বৈশা গেছে। আমার আল্লাহ জানায়, এই যে রে বান্দা তুই মাটির মধ্যে বৈশা গেলি, আমি আল্লাহর পক্ষ থেকে দুই নাম্বার পুরস্কার তোমার জন্য। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, তুমি তোমার স্ট্যাটাস মাটির সাথে মিশায় দিলা, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে যাও। দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে খাস রহমত তোমাদের উপর নাজিল করে দে। এখনো সুবহানাল্লাহর আওয়াজ জায়গা মতো যায় নাই। আমি বারবার এক কথা বলতে পারবো না। আজকে যদি আমার এখন নকশবন্দি ভাই আইসা দেখে, যদি আপনাদের আওয়াজের এই অবস্থা, রাগ করে যাইব গা মাকতুইয়া আপনাদের আওয়াজ কি ঠিক মতো দিবেননি? এখন সুবহানাল্লাহর ফজিলত আরেকটা বলি, তাইলে সুবহানাল্লাহ বলতে আপনাদের সুবিধা হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যেরকম খালি মাঠটা আছে না, প্রত্যেকের জন্য এক একটা করে জান্নাত বরাদ্দ মুসলমানদের জন্য। দুনিয়াতে আমল করবেন, জান্নাতে এটার গাছ লাগবে, এক একটা করে গাছ লাগবে, মহল তৈরি হবে। দুনিয়াতে যখন আপনি একবার আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে যাইয়া সুবহানাল্লাহ পড়বেন, আমার রাসূল জানায় দেয় তার নামে জান্নাতের মধ্যে একটা গাছ লাগাইয়া দেওয়া হবে। এখানে যারা আছেন ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বাবা পর্যন্ত, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে প্রত্যেকের নামে জান্নাতের মধ্যে একটা করে গাছ লাগাইয়া দেওয়া হয়েছে। এই দুইটা করে গাছ লাগাইয়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বন্ধ হয়ে গেল। এই দুইটা করে গাছ লাগাইয়া দেওয়া হয়েছে, এই তিনটা করে গাছ লাগাইয়া দেওয়া হয়েছে, এই চারটা করে গাছ লাগাইয়া দেওয়া হয়েছে। এই সর্বশেষ যে সুবহানাল্লাহর আওয়াজ কইছেন না, এর থেকে যেন উঁচা আওয়াজ হয়, নিচা যেন না হয়। যদি নিচা হয় তাহলে সারা রাত শুধু সুবহানাল্লাহ জপাবো, সারা রাত শুধু কি জপাবো? সুবহানাল্লাহ জপাবো, বয়ান করবো না। এখন আপনারা কোন বয়ানও চলবো না, খালি শুধু সুবহানাল্লাহর জিকির করাবো। বয়ানের ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ হোক, কি বলেন? বয়ান কি চলবে না শেষ? তাইলে সাপোর্ট দিয়েন, গলার অবস্থা বেশি ভালো না। তিন নাম্বার পুরস্কার, দিল লাগায়া শোনেন, দিল লাগায়া।
তিন নাম্বার পুরস্কার, এক জিনিস খেয়াল করে দেখবেন, একটা জিনিস বলতে হয় ফাঁকে দিয়া তিন নাম্বার পুরস্কার বলার আগে। এলাকায় দেখবেন হুট করে যদি কোনো গরিব মানুষ আঙ্গুল ফুইলা কলা গাছ হয়ে যায়, মানে ফকিন্নি ছিল হুট করে ধনী হয়ে গেছে, এরকম মানুষ কি শুধুমাত্র আমাদের ঢাকায় আছে? আপনাদের নবীগঞ্জে কি নাই? এখন এই মানুষগুলা যখন হুট করে ধনী হয়ে যায়, দেখবেন তার পাওয়ার মানুষকে দেখানোর জন্য সামনে মোটরসাইকেল 3টা, পিছনে মোটরসাইকেল 3টা লাগায়। পোলাপান সামনে 6টা 8টা 10টা দেয়, পিছনে 10টা 8টা দেয়, আর দিয়া মানুষরে বোঝায় যে আমার নতুন টাকা হইছে, ঠিক নেই। এখন এইটা তো গেলাম সাধারণ মানুষের কথা। ওই ব্যক্তিটা যদি সরকারি কোনো আমলা হয়ে যায়, মনে করেন এলাকার সাধারণ একজন নেতা ছিল, হুট করে মন্ত্রী হয়ে গেছে, টিকিট দিয়ে লাইছে প্রধানমন্ত্রী, হুট করে রাত্রের মন্ত্রী হয়ে গেছে, আসেনি? রাত্রিবেলা বুট মাইরা মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে। মনে করেন তার সামনে পুলিশ 5 গাড়ি, পিছে পুলিশ 5 গাড়ি, নারে তকবীর স্লোগান দেওয়ার জন্য মানুষ রাখে কি রাখে না? দুনিয়ার যদি এই অবস্থা হয়, আমার আল্লাহ জানায় দেয়, এর দুনিয়ার মানুষেরা এই যে মজলিসের মধ্যে মানুষগুলা বসা, এই মানুষগুলা সাধারণ কোনো মানুষ না। এই মানুষগুলা এই শীতের রাতে, কনকনা শীতের রাতে আমার নবীর প্রেমের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে এখানে বসে গেছে। এরা সাধারণ কোনো মানুষ হয় নাই, এরা সাধারণের মধ্যে অসাধারণ হয়ে গেছে। আমি আল্লাহর মেহমান এরা, আর আমি আল্লাহর মেহমানদেরকে আমি আল্লাহ গার্ড ছাড়া রাখবো না, আমি আল্লাহর মেহমানদেরকে বাহিনী ছাড়া আমি আল্লাহ রাখবো না। দুনিয়ার সাধারণ যদি কোনো টাকাওয়ালা হয়, সেও গার্ড নিয়ে বের হয়, দুনিয়ার সাধারণ কোনো আমলা হয়, সেও গার্ড নিয়ে বের হয়। আমার আল্লাহ জানায় দেয়, আমার এই বান্দারা আমি আল্লাহর রাসূলের মাহফিলের মধ্যে বৈশা গেছে, এরা সাধারণ কোনো মানুষ রয় নাই, এরা সাধারণ কোনো ব্যক্তি রয় নাই, অসাধারণ হয়ে গেছে। এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত ফেরেশতাদের প্রটোকল পাঠায় দেয়। রাসূল 3 নাম্বার পুরস্কার বলেন, রাসূল 3 নাম্বার পুরস্কার বলেন, ওয়াহাফাতহুমুল মালাইকা। আমার আল্লাহ জানায় দেয়, এই মজলিসের চারপাশে, এই মজলিসকে গার্ড দেওয়ার জন্য, এই মজলিসের চারপাশে আমার আল্লাহ এই মজলিসের মানুষগুলার সম্মানার্থে গার্ড দেওয়ার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠাই দেয়। আচ্ছা বলেন আপনারা একটা জিনিস যুক্তি দেখেন, আজকে মনে করেন বাংলাদেশ সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম কি? সবাই কোন নাকে কথা কইেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের নাম কি? ডক্টর ইউনূস। আচ্ছা বলেন, মনে করেন এখানে ডক্টর ইউনূস যদি বসা থাকে, উদাহরণ দিচ্ছি, আর নবীগঞ্জ থানার পুলিশ যদি এখানে আসে, আচ্ছা বলেন পুলিশ যদি উনাকে গার্ড দেওয়ার জন্য আসে, ডক্টর ইউনূস এখানে বসা, তাহলে পুলিশ দাঁড়াইয়া গার্ড দেবে না বৈশা গার্ড দেবে? ডক্টর ইউনূস তো মাটিতে বসা, তাইলে পুলিশ দাঁড়াইয়া গার্ড দেবে না বৈশা গার্ড দেবে? দাঁড়াইয়া গার্ড দেবে। কারণ কি? স্যার মাটিতে বসছে, আমি যদি স্যার যে কোনো মুহূর্তে হামলা হয়ে যাইতে পারে স্যারের উপরে, আমি বৈশা থাকলে হবে না, তাইলে আমার এলগেলামি করা হবে, একটু আমার কি হয়ে যাবে, এই আমার এই নিজের দুর্বলতা প্রকাশিত হবে, গার্ডরা চিন্তা করবে অ্যাটেনশন হয়ে আমি গার্ড দিই, ঠিক নেই? আমার আল্লাহ জানায় দেয়, এই মজলিসের মধ্যে যারা বসা তারা ডক্টর ইউনূস না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, বাংলাদেশে কোনো মেহমান না। মেহমান কা? আওয়াজ করে, মেহমান কা? আল্লাহ বলে এরা আমার মেহমান, কারণ আমার রাসূলের সন্তুষ্টির জন্য, রাসূলকে খুশি করার জন্য এরা মাহফিলের মধ্যে বসছে। মেহমান আমি আল্লাহর, আমি আল্লাহর মেহমানকে গার্ড দেওয়ার জন্য আমি আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া দেই। পুরস্কার গেল কয়টা? 3টা। পুরস্কার গেছে কয়টা?
4 নাম্বার পুরস্কারটা বড় মজার পুরস্কার, দিল লাগায় শোনেন। শেষের দিকে 5 মিনিট প্রশ্ন উত্তর করবো, যা পারবেন পুরস্কার দিয়া যাবো গত বছরের মতো। দিল লাগায় শোনেন, 4 নাম্বার পুরস্কার। এখন দেখেন, মানুষের বসার ধরন হলো একে অন্যের সামনে বসে বা একে অন্যের পিছে বসে, কিন্তু ফেরেশতারা যেহেতু দাঁড়ায় আছে আমার আপনার সম্মান দেওয়ার জন্য, এই যে আব্বারা 1 ঘন্টার জন্য আসছে, 2টা পায়ে ধরে আবারও বলতেছি, একজন ব্যক্তি উঠাউঠি করবেন না, একজন ব্যক্তি উঠাউঠি করবেন না আল্লাহর ওয়াস্তে। প্রত্যেক বছর আপনাদের এখানে আসার সুযোগ হয়তো পাবো না, 1 বছরে 1 দিনের জন্য 1 ঘন্টার জন্য আসি। আপনারা যদি উঠাউঠি করেন, সত্যি কথা দিলটা ভেঙে যায় কষ্টে। দিল লাগায় একটু শুনেন, 1 ঘন্টা কথা বলবো, দিল লাগায় শুনেন। 4 নাম্বার পুরস্কার, 4 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলা যেহেতু এখানের মধ্যে বসা, আমার আল্লাহ তাদেরকে সম্মান দেওয়ার জন্য ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতারা মানুষের বসার ধরন হলো কি, একজন আরেকজনের সামনে বসে বা একজন আরেকজনের পিছে বসে। ফেরেশতারা যেহেতু এই মাহফিলের চারপাশে বেষ্টনী দিয়া দাঁড়ায় আছে, এজন্য দুস্থ তারা একে অন্যের সামনে দাঁড়ায় না, একে অন্যের পিছনে দাঁড়ায় না, একজন আরেকজনের উপরে দাঁড়ায় যায়, একজন আরেকজনের উপরে দাঁড়ায় যায়, একজন আরেকজনের উপরে দাঁড়ায় যায়। দাঁড়াইতে 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 রব্বে পাকে মাওলা আমার আপনার বানানেওয়ালা আল্লাহ তার দরবার পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিগায়, এই রে ফেরেশতাদের দল কোথা থেকে আসলা? ফেরেশতারা বলে, মাওলা পাক অমুক এলাকার অমুক জায়গায় আপনার কিছু বুড়া বুড়া বান্দারা আপনার প্রেমে পাগল হইয়া, ওগো আল্লাহ আপনার কিছু নওজোয়ান বান্দারা আপনার প্রেমে পাগল হইয়া মাওলা পাক মাহফিলের মধ্যে মাটির মধ্যে বৈশা গেছে গো আল্লাহ। আল্লাহ রব্বুল ইজ্জত জানা সত্যি জিগায়, আমার বান্দা আমার কাছে কি চায়? আল্লাহ রব্বুল ইজ্জতের ফেরেশতারা বলে, মাওলা আপনার বান্দা আপনার কাছে মাফ চায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দা আপনার কাছে মাফ চায়। আল্লাহ রব্বুল ইজ্জত জিগায়, এ রে ফেরেশতা, তুই না বলতেছস আমার বান্দা আমার কাছে মাফ চায়, কিন্তু যেই দিন দুনিয়া বানানোর পরে মানুষ বানাইতে চাইছিলাম, তোমাদেরকে ডাকছিলাম, এই ফেরেশতারা মানুষ বানাইতে চাই। আল্লাহ তাআলা সূরা বাকারার 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক মারছেন, এই ফেরেশতারা দুনিয়ার মধ্যে মানুষ বানায়া পাঠাইতে চাই। আল্লাহ রব্বুল ইজ্জতের এই কথার জবাবে ফেরেশতারা বলছিল, ওগো আল্লাহ মানুষ বানানোর দরকার নাই, নবীগঞ্জের মানুষেরা একটা আরেকটার সাথে লাইগা মাথাগুলা ফাটাই লাইব একটা আরেকটার, ওগো আল্লাহ আপনারে মানব না। আল্লাহ ওই দিন আমার আপনার পক্ষ নিছিল। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা বলেন তো, আমারে আপনারে বানাইছে কে? এই আওয়াজে কইলে কি বিশ্বাস করুন যায়? আমারে আপনারে বানাইছে কে? আওয়াজ করে বলেন না, আমারে আপনারে বানাইছে কে? এই আল্লাহ রব্বুল ইজ্জত ফেরেশতাদেরকে যখন ডাইকা বলছেন মানুষ বানাইতে চাই, আল্লাহ বললেন, খালাকতু বিয়াদাইয়া, হায়রে দুনিয়ার সব কিছু বানাইলাম শুধুমাত্র আমার হুকুম দিয়া। আর এই যে চুনুপুটির মতো মানুষগুলা, 3 হাত লম্বা লম্বা মানুষগুলা, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ নিজ হাত দ্বারা তোমারে বানাইছি, নিজ হাত দ্বারা। একবার কল্পনা লাগান না, নিজের গালটা হাতায় দেখেন, এই গালের মধ্যে হাত লাগছে কার? একবার চিন্তা লাগান দোস্ত, আপনার জিহ্বা, এই জিহ্বাটা সাধারণ জিহ্বা না, এই জিহ্বার মধ্যে হাত লাগছে কার?
আপনার চোখ, এই চোখ সাধারণ চোখ না, এই চোখের মধ্যে হাত লাগছে আমার মাওলা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলে খালাকতু বিয়াদাইয়া, ওরে বান্দা তুমি যা মন চায় তা করো, অথচ আমার এই নিজ হাত দ্বারা তোমারে বানাইলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওই ফেরেশতারে ডাক দিয়া তখন বলছিল ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই যে আমার নবীগণের বান্দাগুলা, এগুলা সম্পর্কে আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, জোর করে কর না। আচ্ছা বলেন তো আমাদের সম্পর্কে সবথেকে বড় বেশি জানে কে? আল্লাহ। একবার কল্পনা লাগান, আপনি মনে মনে গুনাহ করেন অন্য নারীর কথা চিন্তা কইরা, আপনার বউ জানে না, আপনার সন্তান জানে না, আপনার বিবি জানে না, এমন কি যে আপনার সাথে থাকে 24 ঘন্টা, আপনার বিবি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা হেও জানে না, জানে কে? আল্লাহ। ওই আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন আমার আপনার পক্ষে নিয়া ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতা, এগুলারে তো আমি নিজ হাতে বানাইতেছি, এগুলারে আমি নিজ হাতে বানাইতেছি। আমি আমার বান্দাদের সম্পর্কে তোদের থেকে বেশি জানি। তো আল্লাহ তাআলা বলছিলেন আমি আমার বান্দাদের সম্পর্কে তোদের থেকে বেশি জানি। এই যে ফেরেশতারা বেষ্টনী দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহ জিগাইছে আইলি কুত্তিকা, বলে মাওলা ওই যে হরিদরপুর মাহফিল থেকে আইছে। কেলে আইছো, কিস লিয়ে আয়া? তো ফেরেশতারা বলে মাওলা আপনার বুড়া বুড়া পাকনা দাড়িওয়ালা, আল্লাহ পায়ের মধ্যে কোনো বল নাই, পায়ের মধ্যে কোনো শক্তি নাই। ওগো আল্লাহ আপনার নওজোয়ান, তার গায়ের মধ্যে এত শক্তি, এখন ইচ্ছে করলেই মাওলা ঘরের মধ্যে নেট কানেকশন লাগায়া নীল ছবি দেখতে পারতো, লাল ছবি দেখতে পারতো, কিন্তু না দেখা মাহফিলে বসে গেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত জিগায় কি চায় আমার বান্দা বল? ফেরেশতারা বলে মাওলা আপনার কাছে মাফ চায়। আল্লাহ বলে সাক্ষী থাক, সাক্ষী থাক, আমার যে বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, আমার যে বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, আমার যে বান্দা আমি আল্লাহ থেকে দূরে যাই নাই, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়, আমি আমার বান্দাকে মাফ করতে দেরি করি না।